সকালবেলা রান্নাটা দিয়ে শুরু করলাম আজকে ব্লগটা রান্না করতে। এদিকে রাতের বেলা বাবু মাছ এনেছিল, গোড়া মাছ, তো গোড়া মাছ দিয়ে রান্না হবে। আলু দিয়ে মশলা সব কিছু বেটে নিলাম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম, প্রায় হয়ে আসলো তরকারিটা। এই দেখো গুঁড়া মাছের তরকারি আলু দিয়ে করেছি, দেখো ডিমের তরকারি, এই দেখো মাংস তরকারি। এদিকে জামা কাপড় ধোয়া লাগলাম, সাপ্লাই এসে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়ে নিলাম। তো ওইদিকে জামা বন্ধুরা সকালবেলা জামা কাপড় দিয়ে দিলাম। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, তার জন্য আজকে সকালবেলা আবার এই দেখো আমরা এখন সবাই মিলে খেতে যাইতেছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এখন আমরা যাচ্ছি খেতে। এই দেখো আরেকজন আছে এখানে, চলো যাওয়া যাক। দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি খেতে। মা আছে, বাবু আছে, জ্বালা উঠছে। তো আমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে যাব, আমাদের জমিটা তোমাদেরকে দেখাবো। আর অনেকটা দূর ক্ষেত, অনেকটা পরিশ্রম হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। তো চলো সঙ্গে থাকো, লাইক করো গাইস। তো আমরা ক্ষেত এখন আইল দিয়ে যেতে হবে। দেখো বোনপুর ছেলে সবাই আগে, আমি পেছনে আছি। এই দেখো ক্ষেতে জল লাগিয়ে রেখেছে, তো রোয়া দেবে কালকে। তো আমরা রোয়াই বলে। তো এই দেখো আমাদের জমি। তো চলো দেখো জ্বালা উঠছে, এই দেখো মা, এই দেখো বাবু, এই দেখো আমরা ক্ষেত, এই দেখো জ্বালা উঠছে, এই দেখো মা, এই দেখো বাবু। দেখো সর্ষা ফুল, তো সর্ষা ফুল আজকে নিয়ে যাব, সর্ষা ফুলের বড়া খাবো। তো কে কে খেয়েছো বন্ধুরা কমেন্টে জানাবে। আমি প্রথমবার খাবো সর্ষে ফুলের বড়া। আমাদেরকে দেখাচ্ছি এবার কিভাবে জল দিচ্ছে। চলো এই দেখো জল দিচ্ছে, এভাবে জল নিতে হয়। এই দেখো ডিনেতে জল নিতে হয়, কম ডিনেতে জল এভাবে তুললে সুতলি দিয়ে। দেখো আমার বোনপোত গরুকে জল দিচ্ছে, বালতি দিয়ে জল খাবে গরু। তো গরুকে জল দেওয়াটা অনেকটা ভালো, যে রোদ উঠেছে। এই দেখো আর আজকে বেশি আনন্দ হচ্ছে, আজকে সোনা পাপা চলে আসছে আমাদের বাড়িতে। তো তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা বাঁধাকপি জমিতে লাগানো হয়েছে, দুই একদিন খেয়েছি বাঁধাকপি, আর এখন এটি ছোটো আছে, বড় হলে আবার নিয়ে খাবো। দেখো রাস্তা। তো আমি খেতে এখন বাড়িতে চলে যাচ্ছি, কারণ সোনা পাপা চলে আসবে, আমি গড়তলা দিয়ে চলে আসলাম। তো তার জন্য চলো আমার সাথে সাথে তোমরাও চলে যাবে বাড়িতে। তো গাছ কি রৌদ্র উঠেছে, ভীষণ রৌদ্র। এখন তো গরম লাগছে, রাতে ঠান্ডা লাগে। ও আমরা বাড়ির রাস্তাটা, তো গাছ রাস্তাটা কত সুন্দর লাগছে না, গাছটা একদম এখানে কত ভালো লাগছে গাছটা, আমার তো ভীষণ ভালো লাগছে। তো বাড়ির সামনে চলে আসলাম, তো তাড়াতাড়ি চলে আসলাম, কারণ পাপ্পা সোনা চলে আসবে তার জন্য। আর যদি গড়তলা দেখে না, পাপ্পা সোনার মা ভীষণ রাগ করবে, রাগে মানে একদম গাল ফুলিয়ে থাকবে, বলবে গড়তলা দিয়ে আমরা কোথায় চলে গেলাম, কিন্তু আমরা তো চলে গেলাম খেতে। তো চলো দেখি আসলো নাকি। বাড়ির সামনে আসলাম, সামনে চলে আসলাম, রাস্তার সামনে দেখবো পাপ্পা সোনা আসলো নাকি বাড়িতে। আর যদি চলে আসে, সোনা পাপ্পা চলে আসলো গো, এই দেখো। তো গাইস তোমাদেরকে বলেছিলাম না পাপ্পা সোনা চলে আসবে, এই দেখো এসে দেখি চলে আসলো। দেখো এখন বাজে 4টা বাজে ভোর, আর এখন তোকে উঠে গেছে, আর দেখো কি করছে।
ওখানে দাদুর কুলে গিয়েছে। এই দেখো এই দেখো পাপ্পা সোনাকে নিয়ে বের হয়েছে, একটু ওর পিসির বাড়িতে যাব বিকেল বেলা। আর আমার শরীরটা বেশি ভালো না, সর্দি জ্বর মাথা ব্যথা, একদম ভালো লাগছে না। তো আমাদের সঙ্গে তোমরা চলো, পাপ্পা সোনার পিসির বাড়িতে যাব। বাবা হাই করে দাও। এদিকে গাড়ি দেখছে, এই দেখো গাড়ি দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা বলতে অনেকটা দোষে ভালো লাগছে না, সর্দি মাথা ব্যথা। আর এই দেখো পাপ্পা সোনা গাড়ি দেখছে, যে দেখছো না একটা বাড়ি দেখা যাচ্ছে টমটম, এটা হচ্ছে পাপ্পা সোনার পিসির বাড়ি। তো চলো দেখো গাছ, কত সুন্দর সরষা ফুল গাছ, দেখতে কত না ভালো লাগছে। এই দেখো পাপ্পা সোনার পিসির বাড়ির সামনে চলে আসলাম। রাস্তায় গাড়ি যাচ্ছে, গাড়ি দেখছে। সোনা পাপ্পার পিসির বাড়িতে চলে আসলাম। পাপ্পার পিসির